তাহলে আমাদের সিরাতুন নবীর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এমনি ভাবে মিলাদুন নবীর দরকার আছে না নাই? আছে। কি কারণে আছে জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর নিয়ামাতুল কুবরা আলাল আনাম এই কিতাবের মধ্যে কইছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কেউ যদি মিলাদ মাহফিলের জন্য 1 দিরহাম পয়সা ব্যয় করে, কিয়ামতের দিন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী হিসেবে পুনরুত্থিত হবে। তাই মিলাদও আমাদের জন্য দরকার আছে। তাই আমরা মিলাদওয়ালারা সিরাতওয়ালারাকে যেন খারাপ না জানি, আর সিরাতওয়ালারা মিলাদওয়ালারাকে যেন খারাপ না জানি। উভয়টাই কোরআন এবং হাদিসে সমর্থিত একটা স্যাক্রামেন্ট। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, সুয়েলা আন ইয়াউমিল ইসনাইনে, কই যে আল্লাহ রাসূল সোমবারের দিনে রোজা রাখার কি বিধান? সোমবারের দিনে রোজা রাখার কি বিধান? তা আল্লাহ রাসূল বলতেছেন, ফিহে উলিদতু ওয়া উনজিলাল কোরআন, কই যে দেখো সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি আর সোমবারের দিন কোরআন নাজিল হয়েছে, তুমি রোজা রাখতে পারো, তুমি রোজা রাখতে পারো। তার মানে ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। কেউ যদি শুকরিয়া স্বরূপ রোজা রাখে, এর অনুমোদন আল্লাহ রাসূলই দিয়ে দিয়েছেন জন্মের। তাহলে আমরা যদি মিলাদকে অস্বীকার করি, এ সমস্ত হাদিসকে অস্বীকার করা হবে, এ সমস্ত হাদিসকে অস্বীকার করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রেম প্রীতি এটা আমাদের অন্তরে দান না করলে আমরা কেউই রাসূলের সাফাত পাবো না। কেমনে জানেন? মিলাদ কি জিনিস জানেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করলেন, সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেছেন। দালাইলুন নবুওয়াতে আছে, হযরত আমিনা কানটা লাগিয়ে শুনতেছেন, তিনি বলতেছেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। মানে হে আল্লাহ পাক আমার উম্মতকে ক্ষমা করে দিন, হে আল্লাহ পাক আমার উম্মতকে ক্ষমা করে দিন, হে আল্লাহ পাক আমার উম্মতকে ক্ষমা করে দিন। এটা মিলাদ। কিন্তু আমরা দুনিয়ায় আবির্ভাব হলে কেউ সিজদায় পড়তে পারবো না, এটা আমরা অনুসরণও করতে পারবো না, অনুকরণও করতে পারবো না। কিন্তু এটা শুনলে আমাদের ঈমান তাজা হবে এবং আমাদের আমল নামা সবে ভরপুর হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। তাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুসরণযোগ্য নয়, এটা পালনীয় নয়, কিন্তু এটা আলোচনীয়। এটা আলোচনা করতে হবে, আর মহত্ব জানতে হবে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ রাসূল 25 বছর বয়সে 40 বছরের রমণীকে বিবাহ করে নিয়েছেন। যদি পালনীয় হতো আর অনুসরণীয় হতো, প্রত্যেকটা যুবক মানুষকে বাইছে 40 বছরের ওই বুড়ি মেয়েকে বিবাহ করতে হতো। এটা পালনীয় নয়, এটা অনুসরণীয় নয়। এই জন্য কোনো যুবকই আল্লাহ রাসূল করেছেন, কিন্তু কোনো যুবকই এটা করেন না। আর কোনো মৌলভী সাহেব এটা ফতোয়া দেন না যে 25 বছর বয়সে আল্লাহ রাসূল 40 বছর বয়সে নারীকে বিবাহ করেছেন, তুমিও করো। কোনো মৌলভী সাহেব কেমন ফতোয়া দেয় নাকি? দেয় না। তার মানে এটা পালনীয় নয়, এটা অনুসরণীয় নয়। এটা হলো নবুয়তের দলিল, এটা হলো ঈমান পাকা করার দলিল, এটা হলো আমল নামা সবে ভরপুর করার একটা ওসিলা। বুঝা আসছে?